আজ তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের একটা প্রশ্নপত্র। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। এই প্রশ্নপত্রটিকে তোমরা তোমাদের সাজেশন হিসাবেও ভাবতে পারো। তো চলো শুরু করছি। প্রথমেই দেখো, এখানে রয়েছে আমার কাছে যে প্রশ্নপত্রটি, সেখানে কিন্তু জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পার্টের আলাদা করে প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথমেই জীবন বিজ্ঞানের অংশটা আমরা দেখছি, যেখানে এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যেখানে ১ নম্বরের ৫টা প্রশ্ন রয়েছে, অর্থাৎ টোটাল রয়েছে ৫ নম্বর। ফার্স্ট প্রশ্ন আছে, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব, কক্ষ নাকি পর্ব মধ্য? রাইট অ্যান্সার হবে পর্ব। তারপরে রয়েছে রূপান্তরিত মৃদ্গত কাণ্ড দেখা যায় যে গাছে, সেটি হলো বেল গাছ, আলু গাছ নাকি আম গাছ? রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলু গাছ। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো বৃতি, পরাগধানী নাকি ডিম্বাশয়? সঠিক উত্তর ডিম্বাশয়। আমের যে অংশটি বীজকে ঢেকে রাখে তার নাম হলো বহিঃত্বক, মধ্যত্বক নাকি অন্তত্বক? এটা কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তারপরে রয়েছে গুচ্ছমূল দেখা যায় আম গাছে, ধান গাছে নাকি মটর গাছে? এটার উত্তর হবে ধান গাছে। নেক্সট রয়েছে দেখো ২ দাগ, যেখানে বলেছে পার্থক্য লেখো এবং প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে ২ নম্বর করে। তো প্রথমেই আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ, সমান্তরাল ও জালিকাকার শিরাবিন্যাস, আর একক পত্র, যৌগিক পত্র, এই ৩টে পার্থক্য রয়েছে। নেক্সট রয়েছে ৩ দাগ। ৩ দাগে প্রথমে রয়েছে এক কথায় উত্তর দাও, যার ফার্স্ট প্রশ্ন রয়েছে একটি সম্পূর্ণ ফুলের নাম লেখো। উত্তর হবে কুমড়ো ফুল। পরাগ মিলনে সাহায্যকারী দুটি প্রাণীর নাম লেখো, যেমন মৌমাছি ও প্রজাপতি। তারপরে রয়েছে জেকবস অর্গান কি, ফেরোমেন কি? এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠেসমূল আছে এমন দুটি উদ্ভিদের নাম লেখো, যেমন কেয়া ও আখ। পাথরকুচি পাতার কাজ কি? তারপরে ৪ দাগে রয়েছে নিম্নলিখিত যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটা প্রশ্নের মান রয়েছে ২ করে। ফার্স্ট প্রশ্ন, মৃদভেদী অঙ্কুরোদ্গম ও মৃদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে? প্রধান মূলের অংশগুলির নাম লেখো, একটি সম্পূর্ণ ফুলের চিহ্নিত চিত্র আঁকো। ফুল এবং ফল এই দুটোর চিত্র তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে অবশ্যই, কারণ এগুলো কিন্তু বেশি পরীক্ষায় এসে থাকে। নেক্সট রয়েছে ব্যাপন ও অভিস্রবণ কাকে বলে? উদাহরণ দাও। আইসোটোনিক, হাইপোটোনিক কাকে বলে? আর ফুলের কয়টি অংশ ও কি কি? প্রতিটার জন্যই ২ নম্বর করে রয়েছে। এবারে শুরু হচ্ছে ভৌত বিজ্ঞানের পার্টটা বা ফিজিক্যাল সায়েন্সের পার্টটা, যেখানেও রয়েছে ২৫ নম্বর এবং এক দাগেই দেখো রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন রয়েছে সমতল আয়নার প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো? তারপরে ৪টি অপশনস রয়েছে। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় কলকাতায়, দীঘায়, বকখালিতে নাকি জলপাইগুড়িতে? উত্তর হবে বকখালিতে। প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো কোবাল্ট, প্লাস্টিক, রবার নাকি কাঠ? উত্তর কিন্তু হবে কোবাল্ট। আচ্ছা, এরও কিন্তু প্রথম প্রশ্নটা তোমরা কমেন্টের উত্তরটা জানাবে। তো দেখো নেক্সট রয়েছে শূন্যস্থান, ২ দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো, যেখানে ৩টে প্রশ্ন রয়েছে, প্রতিটার জন্য ১ করে। ফার্স্ট রয়েছে ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহার করা হয়। সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হলো ড্যাশ, এটা হচ্ছে সূর্য হবে। তারপরে রয়েছে সত্য মিথ্যা, বিদাগে রয়েছে সত্য মিথ্যা, যেখানে ২টো প্রশ্ন রয়েছে এবং প্রতিটার জন্য ১ করে রয়েছে। ফার্স্ট রয়েছে ধাতু তড়িতে সুপরিবাহী, আর নেক্সট রয়েছে আলো চলাচলে কোনো মাধ্যমের উপস্থিতি অত্যাবশ্যক নয়। তারপরে রয়েছে সি দাগ, যেখানে বলেছে একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট রয়েছে বৈদ্যুতিক বাল্বে কোন শক্তিতে রূপান্তরিত হয়? অতিবেগুনি রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব লেখো। নেক্সট রয়েছে কোনো আলোক রশ্মি প্রতিফলনের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলনের কোণের মান কত হবে? এবং ৪ নম্বর রয়েছে এটিএম কার্ডের পুরো নাম কি? নেক্সট রয়েছে ডি দাগ, যেখানে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কিন্তু দেখতে পাবে, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু রয়েছে একটা ম্যাচিং, বাম পক্ষ এবং ডান পক্ষে। বাম পক্ষে কিছু শব্দ রয়েছে এবং তার সাথেই কিন্তু ডান পক্ষে তোমাদের ম্যাচ করতে হবে। আর এই ম্যাচিংয়ের জন্য রয়েছে কিন্তু ৫ নম্বর, তাই তোমরাও কিন্তু ম্যাচিংটা একটু দেখে যেতে পারো, পরীক্ষার আগে ম্যাচিং কিন্তু আসতে পারে। নেক্সট ৩ দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, একটি চুম্বকের চিত্র অঙ্কন করে চৌম্বক দৈর্ঘ্য ও উদাসীন অঞ্চল চিহ্নিত করো, অথবা দুটি সেলের ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাল্ব, একটি সুইচ ও তার সহযোগে একটি বদ্ধ বর্তনের চিত্র অঙ্কন করো। চিত্র অঙ্কন করো অর্থাৎ চিত্র কিন্তু ছবি আঁকা পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ৪ দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে ৩ নম্বরের ২টো প্রশ্নের অ্যান্সার করতে হবে। ফার্স্টেই রয়েছে ফিউজ তার কি, এর প্রয়োজনীয়তা লেখো, অথবা দুটি জলজ প্রাণীর উদাহরণ দাও যারা নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো।
নেক্সট রয়েছে ২ দাগে অভিসারী ও অপসারী রশ্মিগুচ্ছের ছবি এঁকে দেখাও। আর একটি সপ্রভ বস্তুর উদাহরণ দাও, অথবা তোমার কাছে একটি দণ্ডচুম্বক আছে, চুম্বকটি মাঝামাঝি ভেঙে দিলে মোট কতগুলি চুম্বক মেরু থাকবে? চৌম্বক ক্ষেত্র কাকে বলে? তো এই ছিল আজকের প্রশ্নপত্র। তো আশা করছি তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল হলো। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কোনো রিকোয়ারমেন্টস থাকলে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই প্রশ্নপত্রের পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন করে যেতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।